রবের ইসলামী কিংডমে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে এবং গুন্ডা মৌলবী রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হবে, এই বিষয়টি নিয়ে আমি কোরআন থেকে কিছু কথা বলবো। এর পূর্বে আমি আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমার এক্সপ্লেনেশন যদি পছন্দ না করেন, দয়া করে গালি দিয়ে কমেন্টসে নিজেদের ফ্যামিলির পরিচয় দিবেন না, কারণ আমি রবের ইসলামী কিংডমে একজন মুসলিম, কোরআন মেনে চলি, গার্বেজ কোনো হাদিস আমি মানি না, আর মানুষের বানানো কোনো ফিকার এবং উসুলেরও আমি ধার ধারি না। এই চ্যানেলটিতে মুসলিমদের আনাগোনাই বেশি, কিন্তু মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরা আপনারা কেউ যদি আসেন, দয়া করে আপনাদের নিজেদের পরিচয় গালির মাধ্যম দিয়ে দিবেন না। ধন্যবাদ। আল্লাহ তাআলার ইসলামী কিংডমে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে তারা হয় মুসলিম, আর যারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে মানে ইতিহাসের ব্যক্তিত্বকে, তারা হয় কেউ মুসলমান শিয়া, তারা হয় কেউ মুসলমান সুন্নি, তারা হয় কেউ মুসলমান সালাফি। আল্লাহ তাআলার ইসলামী কিংডমে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন সেটি হচ্ছে একটি। সেই একটি বিধান দিয়ে তিনি বলেছেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়, আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, যে আমি তোমার দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যা তাদের উপরে তিলাওয়াত করে শোনানো হয়। ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন, নিশ্চয় এই লিখিত গ্রন্থের মধ্যে রয়েছে উপদেশ এবং রহমত মুমিন কওমের জন্য। আল্লাহ যাদেরকে বলছেন তারা আল্লাহ তাআলার কিংডমের লোক। আজ আপনি আর আমি হয়েছি বাংলাদেশি, পূর্বে ছিলাম পূর্ব পাকিস্তানের লোক, তার পূর্বে ছিলাম হিন্দুস্তানের, তার পূর্বে ছিলাম ব্রিটিশ ভারতের। তো এইভাবে তো আমাদের ইতিহাস। কিন্তু এই কোরআন বলছে 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতে ভরা সেই সত্তা যিনি নিজের কন্ট্রোলে রেখেছেন একটি দেশ, সেইটি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আল্লাহ, আল্লাহ তাআলার ইসলামী কিংডম। তা আমি সেই কিংডমের মুসলিম। এই ইসলামী কিংডমে সুন্নি মুসলমানেরা আলাদা দেশ করে নিয়েছে, পাকিস্তান। তাদের কাছে রয়েছে একটি কনস্টিটিউশন। শিয়া মুসলমানেরা আলাদা দেশ করে নিয়েছে ইরান, তাদের কাছে রয়েছে একটি কনস্টিটিউশন। সালাফি মুসলমানদের একটি দেশ রয়েছে সৌদি আরব, তাদের একটি কনস্টিটিউশন রয়েছে। এই তিনটি মুসলমানদের দেশের কনস্টিটিউশন মানে না এই কনস্টিটিউশনকে। আর আমি যখন এই কনস্টিটিউশনের কথা আপনাদের সামনে তুলে ধরি, তখন আপনারা আপনাদের পরিচয় তুলে ধরেন গালির মাধ্যম দিয়ে। রবের ইসলামী কিংডমে যারা কমিউনিজমকে মানে, বিশাল একটি দেশ, আগে ইউএসএসআর ছিল, এখন রাশিয়ান ফেডারেশন, সেই কমিউনিজমদের কাছেও রয়েছে একটি কনস্টিটিউশন। এগুলি সব এন্টি কোরআন। হাদিসের কনস্টিটিউশন বলেন, ফিকার কনস্টিটিউশন বলেন, ইতিহাসের কনস্টিটিউশন বলেন, তাবলিগি জামাতের কাছে ফাজাইলের কনস্টিটিউশন রয়েছে। এইগুলি নিয়েই রবের ইসলামী কিংডমে চলাফেরা করছে, আমি তো পারি না।
30 বছর ধরে আমি এই কোরআনের কথা বলে যাচ্ছি, আপনাদের কাউকে তো বলিনি আপনারা আমাকে মানেন। আর এই ইউটিউব চ্যানেল থেকে আমি তো কখনো বলি না যে আপনারা সাবস্ক্রাইব করেন অথবা লাইক দেন অথবা শেয়ার করেন, আমি দুটো টাকা কামাবো। আমি হালাল কামাই, এইসব ধার ধারি না আমি। তো যে সমস্ত দেশগুলি গণতন্ত্র তাদের কাছে একটি কনস্টিটিউশন রয়েছে। যে সমস্ত দেশ রাজা মহারাজার স্বপ্ন দেখছে, যেমন খুনি নরেন্দ্র মোদী মহারাজা হওয়ার স্বপ্ন দেখছে, তাদেরও একটি কনস্টিটিউশন রয়েছে। কমিউনিজমদের আলাদা কনস্টিটিউশন, সোশ্যালিজমের আলাদা কনস্টিটিউশন, আবার রাজতন্ত্রের আলাদা কনস্টিটিউশন। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এদের নিজস্ব কনস্টিটিউশন, এগুলি সব রয়েছে। কিন্তু আপনি আর আমি কি কখনো চিন্তা করে দেখেছি প্রত্যেকটা নবী এবং রাসূল একটি কনস্টিটিউশন নিয়ে এসেছেন? আর সেই নবী এবং রাসূলদের সেই কনস্টিটিউশন থেকে সরানোর জন্য মুখে দাড়ি রেখে মাথায় পাগড়ি পরে লম্বা জুব্বা কুব্বা পরে আপনি নিজেকে কি বলছেন? আপনি ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস। আর আপনার কাছে কনস্টিটিউশন কি? ফিকার কনস্টিটিউশন, হাদিসের এবং রিওয়ায়াতের কনস্টিটিউশন। কিন্তু আপনি এমন একজন হুজুর যে খুনিকে আপনি বলছেন কওমি জননী। একদিকে মানুষকে আপনারাই কি বলছেন? বিগত দিনে আমরা মামুনুল হক সাহেবের কাছ থেকেই শুনতে পেয়েছি, তিনি বলেছেন নরেন্দ্র মোদী এদেশে আসবে না। এদেশের মানুষ 18 কোটি মানুষ 18 কোটি ঝাড়ু নিয়ে এবং 36 কোটি জুতা নিয়ে তারা প্রস্তুত থাকবে। আবার ঠিক সেই আসার সময় তিনি কি করলেন যে কোনো কর্মসূচি নেই। তো একজন খুনি প্রধানমন্ত্রীর অনুসারী হতে পারে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর একজন অনুসারী। আপনি যদি আমাকে বলেন কারবালার ইতিহাসকে সাপোর্ট করতে হবে, আমি কেন সাপোর্ট করতে যাব? আমি কেন একজন খুনি ব্যক্তিকে সাপোর্ট করব? যার কারণে খুন হয় সেও খুনি, যে খুন করে সেও খুনি। কাশ্মীরে যে গণহত্যা হচ্ছে আজ 70 বছরের উপরে চলে যাচ্ছে, আবার পাকিস্তানে গণহত্যা হয়েছে, আফগানিস্তানে হয়েছে, ইরাক ইরানে হয়েছে, সৌদি আরব এবং ইয়ামানের সাথে এখনো হচ্ছে, আমাদের দেশে হয়েছে, এখনো হচ্ছে। নরেন্দ্র মোদী কয়জন মানুষকে খুন করেছে? তার বিরুদ্ধে আমরা সবাই ঠিকই সবাই বলে যাচ্ছি। কখনো কি খুনি হাসিনার বিপক্ষে আমরা কথা বলতে তৈরি আছি? নেই। কারণ একজন মহা খুনি না, একজন ছোট খুনি বড় খুনির কাছে এসে গেল। এদেশের মৌলবীদেরকে যদি আমরা চিনতে না পারি, অনেক ভুল করব জীবনে। আমি এই লাইনে পড়াশোনা করেছি। এই মৌলবী সমাজ নিজেদের কনস্টিটিউশন চালানোর জন্য এই কনস্টিটিউশনকে কি করে? ঢেকে দেয়। আর এই কোরআনকে ঢেকে দেওয়ার জন্য এরা ইতিহাসে নিয়ে যাবে আপনাকে 1400 বছর পূর্বে। আমি কখনো আপনাকে 1400 বছর পূর্বে নিয়ে যাব না। আমি আজ 2021 সালেই কথা বলবো কোরআন থেকে। আসুন আমরা একটু দেখে নিই রবের ইসলামী কিংডমে কোন নবী রাসূল ইনারা কি কখনো কোনো হত্যা, খুন, গুম এদেরকে সাপোর্ট করতে পারেন? বা এই ধরনের কাজকর্ম কখনো করবেন? কখনো করবেন না। দাড়ি দেখলে, টুপি দেখলে, মাথায় পাগড়ি আর আলখিল্লা পরা দেখলে আপনি মনে করেন যে মনে হয় অনেক বড় আলেম। কিছু না। অনেকে তো যে দেখেন কোরআন পড়তে পারে না, জামানার ইমাম সেজেছে, হুসাইন মোহাম্মদ সেলিম। তো এদের পিছনে আপনারা যান, আমি আপনাদের কখনো বলবো না যে আমার পিছনে আসতে হবে। আমি বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করি, মুসলিমিনদের পার্টি। এরা কখনো বিএনপি, আওয়ামী লীগ আর যারা অন্যান্য পার্টি রয়েছে এদের ধারে কাছেও যাবে না। কিন্তু রবের ইসলামী কিংডমে এই কোরআন ইচ্ছায় অনিচ্ছায় কায়েম রয়েছে।
3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহর আকাশ পৃথিবীতে ইসলাম কায়েম রয়েছে ইচ্ছায় অনিচ্ছায়। আজ ছোট্ট একটা খুনি বড় খুনির কাছে এসে কি বলে, আমাদের দেশের মানুষ যেখানে সবাই 50 বছরের বাংলাদেশের পূর্তিতে খুশি করবে, সেখানে কিনা সবাই বিরুদ্ধে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে আপনার লাভ কি? বড় খুনি তো আমাদের দেশে জীবিত রয়েছে, শেখ হাসিনা, তার সাথে রয়েছে পুলিশ প্রধান, আর্মি প্রধান। এরাই তো আমাদের দেশে সবচেয়ে বড় খুনি। নরেন্দ্র মোদী কয়জনকে খুন করেছে আমি অবশ্য এর পূর্বে ভিডিওতেও বলেছি। গুজরাতের কসাই ঠিক আছে, কিন্তু আমাদের দেশের মাদার অফ মাফিয়া, মাফিয়াদের মাতারানী, খুনি মাতা, শ্যাপলা চত্বরের খুনি, পিলখানার খুনি, হলি আর্টিজেনের খুনি, 7 মার্ডারের খুনি আপনারা খুব পছন্দ করছেন, কারণ আপনারা মনে করছেন এখন কথা বললে তো জেলে যেতে হবে। জেলে তো আমিও গিয়েছি 2005 সালে। এই খুনি খালেদার বিরুদ্ধে আমি কথা বলি, খুনি হাসিনার বিরুদ্ধে বলি, খুনি এরশাদের বিরুদ্ধে বলেছি, কারণ আমাকে জবাব দিতে হবে পরকালে। আমার একটি ছোট্ট জান চলে যাবে এদের হাতে, তাতে সমস্যা কোথায়? কিন্তু এই কোরআন বলা কি ছেড়ে দিতে হবে? এই কোরআন কি মাদ্রাসার 4 দেওয়ালের ভিতরে পড়ানোর গ্রন্থ? এই মৌলবীদের কারণে আমাদের দেশে সংসদে এই কোরআন কখনো যায় না। আসুন আমরা কোরআনের দৃষ্টিতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে নিই, আর ইতিহাসের দৃষ্টিতে যার দিকে মানুষকে নিয়ে যাচ্ছে এই মৌলবী সমাজ, এই মৌলবী সমাজকে বাদ দিয়ে সরাসরি কোরআনকে কনস্টিটিউশন হিসেবে মেনে নিই। এই কোরআনে আপনার এবং আমার কথা লেখা রয়েছে। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। তোমাদের সকলের কাছে একটি লিখিত গ্রন্থ আমি নাজিল করেছি, যার ভিতর তোমাদেরই কথা উল্লেখ রয়েছে। তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? এই গ্রন্থটি পুরা পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য, কিন্তু যারা ধার্মিক তারা নিজেদের জন্য বলে যাচ্ছে এটি শিয়া মুসলমানদের, সুন্নি মুসলমানদের, সালাফি মুসলমানদের। কেন? এটি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন সকলের জন্য। আল্লাহ বলছেন, সেখানে আপনি কেন আবার নিজের পক্ষ থেকে অন্য কথা বলছেন? এটি প্রত্যেকটি নবীরা নিয়ে এসেছে, এটি প্রত্যেকটা রসুলেরা নিয়ে এসেছে। তাই আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একটি উম্মত। ফাবাআসাল্লাহু নাবিয়্যিন, এই মানব সমাজের মধ্যে আল্লাহ নাবিয়িনদেরকে পাঠিয়েছেন মুবাশশিরিন ওয়া মুনজিরিন, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক, তাদের সকলের কাছে এই একটি লিখিত কিতাব আল্লাহ দিয়েছেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেও এই একটি কিতাবই ছিল। কিন্তু আপনি ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের নামে 10টি বড় বড় হাদিসের গ্রন্থ রচনা করেছেন। সমস্যা কোথায়? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিন্ন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম ভিন্ন। তাই শিয়া মুসলমানেরা বলছে আমাদের কাছে রয়েছে কুতুবে আরবা, 4টি হাদিস, আল কাফি, মাল্লা ইয়াহজারুল ফাকি, আল ইস্তিবসার, আল ইস্তিমবাত। তো এই যে গ্রন্থগুলি তাদের কাছে রয়েছে, তাদের এই হাদিসের কোনো একটি গ্রন্থ আজ পর্যন্ত সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানেরা মানেনি, মানবেও না। তাদের দাবি এগুলি রাসূলের মুখের বাণী, আর এদের দাবি এদের কাছে রয়েছে 6টি হাদিসের গ্রন্থ।
বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ। শিয়া মুসলমানেরা এদের একটি হাদিসকেও মানে না। এদের দাবি এগুলি সব রাসূল কারীমের মুখের বাণী। কিন্তু আপনি এবং আমি যদি এই গ্রন্থকে মানি, তাহলে এই গ্রন্থ আপনাকে এবং আমাকে সলিউশন দিবে আজ। কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। ওমা হুয়া বিকাউলি শায়ের, এই কবিদের যে সমস্ত কথা রয়েছে সেই সব কথার সাথে না। কলিলাম মা তুমিনুন, তোমরা কম লোকেরাই মুমিন হয়ে আছো। ওয়ালা বিকাউলি কাহিন, যারা কাহিনী রচনা করে, যারা সিরাতের গ্রন্থ রচনা করে, হাদিসের গ্রন্থ রচনা করে, ইতিহাসের গ্রন্থ রচনা করে, শামাইলের গ্রন্থ রচনা করে, ফাজাইল এবং ফয়জানের গ্রন্থ রচনা করে, যারা শানে নুজুল এবং তাফসিরের গ্রন্থ রচনা করে, আল্লাহ বলেন ওয়ালা বিকাউলি কাহিন, কাহিনী লেখকদের সাথে না এটি। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা কমই যারা উপদেশ গ্রহণ করো। তানজিলু মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া। তো রাসূল কারীমের মুখের বাণী যদি আপনি 1400 বছরের ইতিহাসে তলাশ করেন, একটি পাবেন না, সিঙ্গেল একটি বাণী পাবেন না। কারণ এই গ্রন্থর ব্যাপারে নিজেই বলছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই লিখিত গ্রন্থের ভিতরে কোনো সন্দেহ নেই। আর মুসলমান, শিয়া, সুন্নি এবং সালাফিদের লিখিত যত গ্রন্থ রয়েছে সেগুলি সব সন্দেহ যুক্ত, আর এটি হচ্ছে সন্দেহ মুক্ত। তাই সকল নবীদেরকে আল্লাহ দিয়েছেন। আবার 57 নম্বর সূরা আল হাদিদ এর 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, সকল রাসূলের সাথে এই আল কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষকে কোরআনের বিপরীত অন্য কনস্টিটিউশনে নিয়ে দাঁড় করাবেন? তিনি তো করাবেন না, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা সঙ্গী সাথী তারাও করবে না। তাই তো আল্লাহ এই কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযিনা মাআহু, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী, আশিদ্দাউ আলাল কুফার, আয়াত গোপনকারীদের উপরে খুবই কঠোর, রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে খুবই রহমদিল। তো এটি হচ্ছে ইসলামের মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিক্ষা, যেটি জীবিত। আর এই রাসূলুল্লাহ কোরআনের আয়াতের ভিতরেই স্পিরিচুয়াল ভাবে জীবিত রয়েছে। কিন্তু এই কথাগুলি আসুন আমরা 9 নম্বর সূরা তাওবার 32-33 আয়াত দুটি একটু দেখে নিই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে সঙ্গী সাথী, তারা কাফির যারা, তাদের উপরে খুবই কঠোর, কোনো কম্প্রোমাইজ নেই। কারণ কি? বিএনপির এবং আওয়ামী লীগের যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, আর যারা এদের সাথে জোট বেঁধে আছে, আল্লাহ বলেন এসব নেতারা চায় নিজেদের বক্তৃতার জোরে আল্লাহ তাআলার কোরআনের আলো নিভিয়ে ফেলতে, কিন্তু আল্লাহ তার বিপরীত করেন, যেন তার নূর পরিপূর্ণরূপে বিকাশ লাভ করে, যদিও তাতে আয়াত গোপনকারীরা নাখোশ হয় না কেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যতই নাখোশ হোক না কেন। এই কনস্টিটিউশন যারা মানছে না, তাদের নিয়ে একটু চিন্তা করে দেখুন তারা কারা। এর পরের আয়াতে বলা হচ্ছে 33-এ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তো সেই সুমহান যিনি তার রাসূলকে সত্য সনাতন পথ নির্দেশ ও সত্য সঠিক ওয়া দীনিল হক জীবন ব্যবস্থার সাথে পাঠিয়েছেন। কারণ কি? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, যেন প্রত্যেকটি, এই যে কনস্টিটিউশনের বিচার ব্যবস্থা রয়েছে,
বিধিবিধান রয়েছে সেসবের উপরে জয়লাভ করতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও অংশীবাদী মুশরিকরা তাতে না আকোশ হোক না কেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আপনি যদি আজ সঙ্গী সাথী হতে চান আর নিজেকে যদি মনে করতে চান যে আপনাকে মাগফিরাত করায় নিতে হবে এই দুনিয়া থেকে, তাহলে রোহামাও বাইনাহুম হতে হবে। কারবালার ইতিহাস আপনার না, এটি মুশরিকিনদের ইতিহাস। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন মুশরিকিনদের ইতিহাস। যারা মানুষ খুন করে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছে, সেই ইতিহাসের যেসব কথাগুলি আমরা বদর, উহুদ, হুনাইন, খন্দক এই সমস্ত পড়ে আসছে, এগুলি সব মুশরিকিনদের ইতিহাস। আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সাথী হন, রুহামাও বাইনাহুম, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব কায়েম করতে হবে রহমদিল হয়ে। আশিদ্দাউ আলাল কুফার, আয়াত গোপনকারীদের তুলনায় আপনাকে কঠোর হতে হবে। তাহলে এই আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তো আল্লাহ তাআলা যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের জন্য বড় পারিশ্রমিক এবং মাগফিরাতের ওয়াদা করেছেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর যত সঙ্গী সাথী রয়েছে তাদের সকলকে মাগফিরাত করা হবে। আপনি আছেন কিনা দেখুন। কিন্তু আপনি যদি ইতিহাসের কোনো বিশেষ ব্যক্তির পিছনে যে হাদিস আর ফিকার পিছনে চলে যান, তাহলে আপনার সারাটি জীবন চলে যাবে সেই আপনি আপনার মতবাদকে ইস্টাবলিশ করতে। এই কোরআন জুবায়ের গ্রুপ আর সাদ গ্রুপকে সাপোর্ট করে না, যারা 2018 সালে ঢাকা টঙ্গীতে রক্তক্ষয় যুদ্ধ করেছে। এই কোরআন হিফাজত ইসলামকে সাপোর্ট করে না, যারা 2013-তে কত মানুষ মেরেছে, যাদের কারণে মরেছে, যারা মেরেছে এরা কিন্তু সবাই মুসলমান। তো এই কোরআন সুন্নি মুসলমানদেরকে সাপোর্ট করে না, শিয়া মুসলমানদেরকে সাপোর্ট করে না, সালাফি মুসলমানদেরকেও সাপোর্ট করে না। কোরআন মেনে যদি আপনি চলেন তাহলে আপনি মুসলিম, আর এর বিপরীত কোনো গ্রন্থ নিয়ে যদি আপনি চলেন তাহলে আপনাকে জানতে হবে আপনি মুশরিক। কারণ আপনি চাচ্ছেন এই কোরআনের বিপরীত কনস্টিটিউশন সেটি রাষ্ট্রে চালানো হোক। তাই আপনি কখনো খালেদা জিয়াকে, কখনো হাসিনাকে সাপোর্ট করে চলেছেন। জামাত ইসলামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? প্রত্যেকটি নবী এবং রাসূল আজ আমাদেরকে কি বলে যাচ্ছে? আল্লাহ তাআলার এই অঙ্গীকার, ওয়াইজ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাকুম ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, আমি তো অঙ্গীকার নিয়েছি তোমাদের কাছ থেকে, নিজেদের মধ্যে রক্তপাত, খুনাখুনি এসব করবে না। রক্তপাত, খুনাখুনি করার কাজ মুসলিমিনদের না। আপনি যখন শুনবেন আপনি যার অনুসারী, তার ইতিহাসে একটি খুন রয়েছে, সে খুন করেছে, যেমন ধরুন আমাদের দেশে হিজবুত তাওহীদের হুসাইন মোহাম্মদ সেলিম, এর কারণে সোনাইমুড়িতে জোড়া খুন হয়েছে। আর এই লোকটির কারণে এই দেশে কন্টিনিউ রক্তপাত ঘটবে। হেফাজতের খুনি আল্লামা শফি সাহেবের কারণে তার দলবলের লোকেরা খুন হয়েছে। আবার তার দলবলের লোকেরা কি করেছে? সেই খুনিকে কওমি জননী বানিয়েছে একটি কাগজের টুকরার কারণে, শুকরানা মাহফিল, তাও করেছে। তাদের যে দাবিগুলি ছিল সেই দাবিগুলিতে কিন্তু একটি কওমি সনদের দাবিও ছিল না। আবার জনগণকে উস্কানি দিয়ে চরমনার পীর বলেন, ফয়জুল করিম বলেন, আবার মামুনুল হক বলেন, এরা সবাই জনগণকে উস্কানি দিয়েছে।
একটা ছোট খুনি বড় খুনির কাছে আসছে, সে তো আসবে, বলছে তো আসবেই, কারণ যত পাওয়ার সব তাদের হাতে। কিন্তু আপনি জনগণকে কি করছেন? উস্কানি দিচ্ছেন। আবার যখন আসছে তখন আপনি আস্তে করে কি বলছেন যে না আমরা তো কোনো কর্মসূচিতেও নেই। তো এভাবে এদেশের প্রত্যেকটি দলের লোকেরা মার খাবে, কারণ এই কনস্টিটিউশনের ধারে কাছেও নেই এরা। ইসলাম নামের সাথে থাকলেই তো সে ইসলাম হবে না। এটি তো আব্দুল হামিদ খান ভাসানী সাহেব বুঝেছিলেন যে জামাত ইসলাম এর অর্থ কিন্তু ইসলাম নয়। নীল দরিয়ার অর্থ সেই কায়রোর সেই গাটার লাইন, যেটা আমাদের ঢাকা শহরে রয়েছে, কি বলে আপনার এই যে টঙ্গী ইস্তেমার পাশে যে নদীটি বয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ভালো কোনো পানি যায় না, ঢাকা শহরের আবর্জনার পানিগুলি যায়। তো নীল দরিয়াতে কি হয়? কায়রোর শহরের যত আবর্জনা সব নিষ্কাশন হয় সেখান থেকে। তো নীল দরিয়া নাম রাখলেই কি সেই দরিয়ার পানি নীল হবে? তো জামাত ইসলাম, হিফাজতে ইসলাম নাম রাখলেই কি সেখানে ইসলাম এসে গেল? আজকে এই কোরআনের যত নবী এবং রাসূল যারা স্পিরিচুয়াল ভাবে এর ভিতরে জীবিত রয়েছে, তাদের পক্ষ থেকে আমরা শুনে নিতে পারি, আল্লাহ তো ডাইরেক্ট বলছেন আপনাকে আমাকে 15 নম্বর সূরা আল হিজর এর 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই বিশেষ স্মরণকে, এই আযজিকিরকে নাজিল করেছি এবং আমি এর হিফাজতকারী। তা আপনি কেন নিজেকে বলতে যাচ্ছেন আপনি হেফাজতকারী? কোরআনের সাথে আপনি পাঙ্গা নেবেন, আপনাকে 12টা বাজিয়ে ছেড়ে দেবে আল্লাহ। দুটি জিনিসের সাথে জীবনে পাঙ্গা নেবেন না। একটি হচ্ছে এই কোরআন, যে এই কিতাব যার ব্যাপারে আল্লাহ 45 নম্বর সূরা আল জাসিয়ার 29 নম্বর আয়াতে বলছেন হাযা কিতাবুনা। আল্লাহ বলছেন এটি আমার কিতাব। তো আল্লাহ তাআলার কিতাবের সাথে আপনি পাঙ্গা নেবেন তো গেছেন। আল্লাহ তাআলার কিতাবের সাথে আপনি সংঘর্ষ করতে চাচ্ছেন, পাঙ্গা নিতে চাচ্ছেন, কিতাবের বিপরীত আপনি অন্যান্য কিতাব এনে ইসলামের কিতাব মানুষকে মনে করিয়ে দিতে চাচ্ছেন। তাবলিগে নিসাব একটি ইন্ডিয়ান লেখকের লেখা, সেটিকে কিনা আমাদের দেশের লোকেরা ইসলামের গ্রন্থ মেনে চলেছে। ভেস্তে জেওর ইন্ডিয়ান একটি লেখকের লেখা, সেটি কিনা আমাদের দেশে ঘরে ঘরে রয়েছে। সিয়ায় সিত্তা কয়েকজন লোকের লেখা, 6 জন লোকের লেখা। কুতুবে আরবা ঠিক এইভাবে লেখা, এগুলিকে মানুষ মনে করছে ইসলামের গ্রন্থ। কিন্তু কখনো নবী রাসূলদের মাধ্যম দিয়ে আপনি এবং আমি কি শুনেছি এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 79 আয়াত, যেখানে রাসূল করিম আপনাকে আমাকে কি শিক্ষা দিচ্ছেন? অমিনহুম উমিয়ুন লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম লা ইয়াযুন্নুন। 2 নম্বর সূরা আল বাকারার 78 নম্বর আয়াত। তারপর 79 কি শিক্ষা দিচ্ছেন? ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। এই আয়াত দুটি স্মরণে রাখুন। আর আশেপাশে ঘরে যদি মনে করেন আপনি রবের ইসলামী কিংডমে মুসলিম, আর ঘরে যদি এই ধরনের গ্রন্থ থাকে যেগুলি মানুষেরা লিখেছে, এগুলি সব আপনি ঘর থেকে বিতাড়িত করুন। এগুলি ইসলামের না, রাখলেও সমস্যা রয়েছে। দেখুন এখানে আল্লাহ কি বলছেন। আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত রয়েছে, তারা আল কিতাবের খবর রাখে না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া, আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। এগুলি সব মিথ্যায় ভরা, কল্পনায় লেখা। তারপরে আসুন দেখে নিই, আর ধ্বংস হবে তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করবে এবং বলবে আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারা যা কিছু তারা হাত দিয়ে লিখেছে, আর ধ্বংস হবে তারা তা থেকে যা তারা অর্জন করে চলেছে। তো আল্লাহর কিতাবের সাথে পাঙ্গা নিবেন, আপনাকে তো ধ্বংস করে ছেড়ে দিবেন আল্লাহ। এটি তো কোরআনে লেখা। আর একটি রয়েছে, আল্লাহ তাআলার ঘরের সাথে পাঙ্গা নেবেন না। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদুল হারামের ব্যাপারে, এটি বাইতিয়া, আল্লাহ বলছেন আমার ঘর। তো এই ঘরের সাথে পাঙ্গা নিয়েছিল
1979 সালে 30,000 মানুষকে গরম পানি দিয়ে ভুনে দেওয়া হয়েছিল। আমাদের দেশে অনেক লোকেরা বসে এই মসজিদুল হারামের বিপক্ষে কথা বলে। তো আল্লাহ নিজের ঘর এবং নিজের কনস্টিটিউশন হিফাজত করে চলেন। এর জন্য আপনাকে হিফাজত ইসলাম হতে হবে না। আর কারা কারা হিফাজত করেছে শুনবেন? এই মসজিদুল হারামকে এবং এই কোরআনকে। এই কোরআনে নূর রাসূলের নাম রয়েছে 43 বার। তিনিও এই মসজিদুল হারাম এবং এই কোরআনকে হেফাজত করেছেন এবং হেফাজত করে চলেছেন। নূর রাসূল কোরআনের ভিতরে মজুদ রয়েছে। এই কোরআন এবং কাবাকে কেন হেফাজত করতে হবে? কারণ কোরআন হচ্ছে হাযা কিতাবুনা, আল্লাহ বলেন আমার কিতাব, আর মসজিদুল হারাম আল্লাহ বলেন আমার ঘর। তো আপনি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হবেন আর সকল নবী রাসূলদের অনুসারী হবেন, তখন আপনার দায়িত্ব রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। তো আশিদ্দাউ আলাল কুফার হয়ে রুহামাউ বাইনাহুম হতে হবে। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের চিরকালীন চরিত্র। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, কারবালা যুদ্ধ, এগুলি সব ইতিহাস লেখকরা রক্তপাত ঘটানোর জন্য ঘটিয়ে গেছে, আর তাদের অনুসারীরা আজ ঘটাচ্ছে। তো যে গ্রন্থ নিয়ে সকল নবী রাসূলগণ এসেছেন, সেই নবী রাসূলদের কোরআনের ভিতরে কিভাবে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন। নূর রাসূল এই কোরআনে 43 জায়গায় রয়েছেন, ইব্রাহিম রাসূল 69 জায়গায়, লূত রাসূল 27 জায়গায়। তিনি নবী এবং রাসূল, ইব্রাহিম তিনি নবী এবং রাসূল, লূত তিনি নবী এবং রাসূল, ইসমাইল 12 জায়গায় তিনি নবী এবং রাসূল, ইসহাক 17 জায়গায় তিনি নবী এবং রাসূল, ইয়াকুব 16 জায়গায় তিনি নবী এবং রাসূল, ইউসুফ 27 জায়গায় তিনি নবী এবং রাসূল, আর জাকারিয়া 7 জায়গায় তিনি নবী এবং রাসূল, মূসা 136 জায়গায় তিনি নবী এবং রাসূল, হারুন 20 জায়গায় তিনি নবী এবং রাসূল, ইয়াহইয়া 5 জায়গায় তিনি নবী এবং রাসূল, ঈসা 25 জায়গায় তিনি নবী এবং রাসূল। এগুলি সব কোরআনের এই পৃষ্ঠার ভিতরে তারা সবাই জীবিত স্পিরিচুয়াল ভাবে। দাউদ তিনি নবী এবং রাসূল, কোরআনের ভিতরে 16 জায়গায় রয়েছে। সুলাইমান 17 জায়গায় রয়েছে, তিনিও নবী এবং রাসূল। ইউনুস কোরআনে 4 জায়গায় রয়েছে, তিনি নবী এবং রাসূল। আইয়ুব কোরআনে 4 জায়গায় রয়েছে, তিনি নবী এবং রাসূল। ইলিয়াস কোরআনে রয়েছে 3 জায়গায়, তিনি নবী এবং রাসূল। আল ইয়াসা এই কোরআনে 2 জায়গায় রয়েছে, তিনি নবী এবং রাসূল। ইদ্রিস এই কোরআনে 2 জায়গায় রয়েছে, তিনি নবী এবং রাসূল। বাশার এই কোরআনের ভিতরে 36 জায়গায় রয়েছে, 36 জায়গায় রয়েছে বাশার। আর রিজাল কোরআনে 28 জায়গায় রয়েছে, আর নাস 241 জায়গায় রয়েছে। শোয়েব এই কোরআনে রয়েছে 11 জায়গায়, তিনি শুধু রাসূল। হুদ 7 জায়গায় রয়েছে, তিনি শুধু রাসূল। মুহাম্মদ কোরআনে 4 জায়গায় রয়েছে, তিনি শুধু রাসূল। সালেহ কোরআনে 8 জায়গায় রয়েছে, তিনি শুধু রাসূল। আদম 25 জায়গায় রয়েছে, লুকমান 2 জায়গায় রয়েছে, জুলকারনাইন 2 জায়গায় রয়েছে, জুলকিফিল 2 জায়গায় রয়েছে, তালুত 2 জায়গায় রয়েছে, ইমরান 3 জায়গায় রয়েছে, মারিয়াম 34 জায়গায় রয়েছে। মারিয়াম সকল নারীদের নেত্রী। তো এদের সকলের ব্যাপারে আল্লাহ কি বলছেন? 4 নম্বর সূরা আন-নিসা এর 69 নম্বর আয়াতে, উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, ইনাম দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। তা আপনাকে আমাকে এদের দলে চলে আসতে হবে, নাবিয়িনদের কাজ করতে হবে, রসুলদের কাজ করতে হবে, সালেহিনদের কাজ করতে হবে,
শুহাদাদের কাজ করতে হবে, সিদ্দিকিনদের কাজ করতে হবে। এই কাজ আপনার এবং আমার দায়িত্ব। তাহলে আপনি কি হবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর যারা সঙ্গী সাথী, তারা আয়াত গোপনকারী যারা রয়েছে, যারা আয়াত বিরোধী কাফের, ইবলিস এবং শয়তান, মুনাফিক এবং ফাসিক, জালিম এবং কাজ্জাব, এদের বিপক্ষে আপনাকে স্ট্যান্ড নিতে হবে। এদেরই, যাদের নাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এদেরকেই সামনে রেখে আমরা নামাজে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন আপনি বলেন, কখনো চিন্তা করে দেখেছেন এর উত্তরে আল্লাহ কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথ দেখাও। তো আল্লাহ তাআলা কি বলেন? এর উত্তর আপনাকে তলাশ করতে হবে, যেটি রাসূল করিম আপনাকে এবং আমাকে শিক্ষা দিচ্ছেন এই কোরআনের মাধ্যম দিয়ে। কারণ রাসূল কখনো কোরআনের বাইরে কোনো ইতিহাস এবং হাদিসের মাধ্যম দিয়ে শিক্ষা দিবেন না। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে উপদেশ দাও। কাকে দিতে হবে? মাইয়া খাফু ওয়াইদ, যে আমার শাস্তি থেকে ভয় করবে। তো রাসূল কি উপদেশ দিচ্ছেন? আমরা কি অ্যাপ্লিকেশন করছি আল্লাহ তাআলার কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথে পরিচালনা করুন? তো রাসূল কোরআন থেকে তার তাফসীর দেখাই দিয়ে গেছেন। এর উত্তরে 6 নম্বর সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। তো এখানে বলা হচ্ছে, আর এই কোরআন তো হচ্ছে আমার পথ। আল্লাহ বলেন হাযা কিতাবুনা, এটি হচ্ছে আমার কিতাব। আর কোরআনের পথটি হচ্ছে হাযা সিরাতি মুস্তাকিমান, এটি হচ্ছে আমার পথ। তা আপনি যাচ্ছেন ইতিহাসের লেখকদের গ্রন্থের পিছনে এবং মনে করছেন তাতে ইসলাম রয়েছে, হাদিসের পিছনে যাচ্ছেন মনে করছেন তাতে ইসলাম রয়েছে। তা আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন বলি, তার উত্তর পাই ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহ বলেন এই কোরআনই তো হচ্ছে আমার পথ, যা নাকি সোজা, সুতরাং তোমরা শুধু সেই একটি সোজা পথেই চলো। এখন হাদিসের পথ, ফাজাইলের পথ, ফয়জানের পথ, সুন্নি শিয়া সালাফিদের পথ, আগাখানি, দাউদি, বুহেরি, বাহাই, হিজবুত তাওহীদ, এদের পথ, আহলে হাদিস, দেওবন্দি, বেরেলভি, বুহেরি, এদের পথ। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউস সুবুল, সুতরাং তোমরা নানান পথে যাবে না মোটেই। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, নইলে তোমরা আল্লাহ তাআলার পথ থেকেই তো বিচ্ছিন্ন হয়ে পড়বে। তো আল্লাহ তো চান না কখনো আপনি গণতন্ত্রের পিছনে, রাজতন্ত্রের পিছনে, সমাজতন্ত্রের পিছনে, শিয়া মুসলমানদের পিছনে, সুন্নি মুসলমানদের পিছনে, সালাফি মুসলমানদের পিছনে যান। এটি তো আল্লাহই চাচ্ছেন না, তো আপনি কেন চাচ্ছেন? তারপরে বলা হচ্ছে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে এই ব্যাপারে তাকিদ করা হচ্ছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো এরপরে আবার আমরা কি পড়ছি? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ যাদের উপরে আপনি আন'আমতা আলাইহিম, নিয়ামত দান করেছেন, যাদের উপরে আপনি কি করেছেন? আল্লাহ বলেন যাদের উপরে নিয়ামত করা হয়েছে তারা কারা? এই আবার শুনুন 4 নম্বর সূরা আন-নিসা এর আয়াত নম্বর 69, উলাইকাল ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে কেউ আল্লাহ ও তার রাসূলের অনুগত হয়েছে তারাই তো এমন লোকের সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন।
আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ তাআলা ইনাম করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন, তাদের দলে আপনাকে এবং আমাকে শামিল হতে হবে। কোন খুনির, নরেন্দ্র মোদির বা খুনি হাসিনা, খালেদা, এরশাদ, জিয়া, মুজিব, এদের পিছনে যেতে হবে না। কারণ এদের ইতিহাসে খুন করা রয়েছে। বেনজির বলেন, আজিজ বলেন, সাফিনুল বলেন, এদের পিছনে যেতে হবে না, এদের সাথে রক্তের দাগ রয়েছে। তাই আসুন, আল্লাহ বলছেন যে যে কেউ আল্লাহ তার রাসূলের অনুগত হয়েছে তারাই তো এমন লোকের সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন, নবীগণ, সত্য সাধক, সিদ্দিকগণ, শহীদগণ, সৎকর্মীগণ, সাথী হিসেবে এরাই তো উত্তম। তো সাথী হিসেবে এদেরকে আপনি উত্তম যখন মনে করবেন, তখন পরকালে এদের সাথে আপনাকে উঠতে হবে। এর বিপরীত যদি কোনো পীরের দিকে আপনি যান, দেওয়ানবাগের পীরের পিছনে যাচ্ছেন, চরমনার পীরের পিছনে যাচ্ছেন, শর্ষিনার পীরের পিছনে যাচ্ছেন, মাইজ ভান্ডার পীরের পিছনে যাচ্ছেন, আটরশির পীরের পিছনে যাচ্ছেন, জৌনপুরের পীরের পিছনে যাচ্ছেন, ফুরফুরার পীরের পিছনে যাচ্ছেন, তাহলে হবে কি? আবার আপনি বিএনপি বা আওয়ামী লীগের নেতা নেত্রী এবং কর্মীদের পিছনে যাচ্ছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যেদিন প্রত্যেকটি মানুষ তার নেতা সহ ডাকা হবে। তো আপনার এবং আমার নেতা, যাদের নাম তো আমি আপনাদের সকলকে গণনা করে দিলাম, কোরআনে কত জায়গায় তারা রয়েছেন, এদেরকে যদি আপনি আমি ইমাম বানিয়ে নিতে পারি, এদের সকলের ইমাম হচ্ছেন ইব্রাহিম। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, প্রত্যেকটি মানুষের জন্য তোমাকে ইমাম নির্বাচন করা হলো। আর কাদেরকে বানানো হয়েছে? তার সঙ্গী সাথী যারা রয়েছে তাদের সকলের মাঝে রয়েছে আপনার আমার জন্য উসওয়ায়ে হাসানা। 60 নম্বর সূরা আল মুমতাহিনা এর 4 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা মাআহু, যারা ইব্রাহিমের সঙ্গী সাথী, তাদের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। কারণ ইব্রাহিমের সঙ্গী সাথীরা হচ্ছে নবী এবং রাসূল, আর প্রত্যেকটি রাসূলের জন্য আলাদাভাবে আল্লাহ বলেন 33 নম্বর সূরা আল আহজাব এর আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। তার ভিতরে বিশেষ একটি কি? 68 নম্বর সূরা আল কলম এর 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্রের উপরে তুমি উপনীত রয়েছো। তো সর্বোত্তম চরিত্রের উপরে যে ব্যক্তি উপনীত হবে, সেই ব্যক্তি 57টি যুদ্ধ করবে? চিন্তা করে দেখুন, নিজের ব্যক্তিত্বের কাছে প্রশ্ন করুন, ইতিহাস তো তাই বলছে। আবার এই সুন্নি শিয়া সালাফি এই মুসলমান সমাজ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের জন্ম তারিখ এক করতে পারেনি, মৃত্যু তারিখও এক করতে পারেনি। এর ভিতরে মতবিরোধ করে, শিয়াদেরটা ভিন্ন, সুন্নিদেরটা ভিন্ন, সালাফিদেরটা ভিন্ন। আবার এই হাদিসগুলি তার নামে করে বলছে এটি সহিহ হাদিস, এটি গলত হাদিস, এটি হাসান হাদিস, এটি আফজল হাদিস, এই সবের পিছনে লেগে আছে। কিন্তু যে গ্রন্থটি বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, যার ভিতরে কোনো সন্দেহ নেই, এদিকে আসতে রাজি না। এখন যারা আল্লাহ বলেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটি হচ্ছে আমার সোজা পথ, এর অনুসরণ করো, এরা সবাই কি শিক্ষা দিচ্ছে আপনাকে? আসুন, আমাদেরটা সেই গোয়ালার মতো, আমাদের দধি মিষ্টি, আমাদের দুধ ভালো টাটকা। তো এখন জামাতুল মুসলিমিন, জামাতুত তাবলিগ, জামাতে ইসলামী, হিজবুত তাওহীদ, হিফাজতে ইসলাম, তরিকতে ইসলাম, এরা সবাই নিজেরটা কি বলছে? আমাদেরটাই ঠিক। আবার এরা সবাই মিলে বিএনপির সাথে, না হলে আওয়ামী লীগের সাথে। ওরা দুই পার্টি কি বলছে? আমরা এই দেশে শান্তি নিয়ে আসব। কোরআন কি বলছে?
3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা শান্তির হচ্ছে আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য এটি, কারণ এটি আল্লাহ তাআলার পছন্দ। 5 নম্বর সূরা আল মাইদা 3 নম্বর আয়াতে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কেন আল ইয়াউমা আকমালতু লাকুম, এটি তোমাদের জন্য সম্পূর্ণ করে দেওয়া, পরিপূর্ণ করে দেওয়া। এখন আপনারা কি বলছেন? কনস্টিটিউশনের অনুসরণ করলে আমরা এই দেশে শান্তি স্থাপন করতে পারবো। খালেদা জিয়া কোনো কনস্টিটিউশন মানেনি, শেখ হাসিনা কোনো কনস্টিটিউশন মানে না, শুধু আমাদের দেশে রয়েছে মুজিব ফ্যামিলির তন্ত্র আর জিয়া ফ্যামিলির তন্ত্র। এদের পিছনে আপনি আমি যে কি মনে করছি, স্বর্গ তো আছেই, কারণ কোনো না কোনো পীরকে আপনি ধরেছেন, আপনি হিফাজতে ইসলামের লোক, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা আছে, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর লোক না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর লোকেরা মিথ্যা বলে না, এরা মূর্তি পূজার আবর্জনা ধারে না, ধারে কাছেও যায় না। তাই তো এই কোরআন শিক্ষা দিয়েছে রাসূল কারীমের চরিত্র কি। 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াত, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর, মূর্তি পূজার আবর্জনা এবং মিথ্যা কথার কবল থেকে দূরে থাকতে হবে। আমাদের দেশের গণমাধ্যমে সবাই কিন্তু মুসলমান, সাংবাদিকরাও মুসলমান, সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে। প্রত্যেকটি মসজিদে যে দেখবেন লোকে লোকালয়, কিন্তু সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সকল নবী রাসূলদের যে ইমামতির যে স্থান থেকে নামাজ আজ কায়েম হচ্ছে, অতীত থেকে কায়েম হয়ে আসছে, সেটি মেনে চলে না। তা আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। নিচ্ছি আমরা? আমাদের দেশে কোনো মসজিদে হানাফি নামাজ হচ্ছে, কোনো মসজিদে শাফি নামাজ, কোনো মসজিদে আহলে হাদিসদের নামাজ, কোনো মসজিদে শিয়াদের নামাজ, কোনো মসজিদে তাবলিগওয়ালাদের নামাজ, কোনো মসজিদে বেরেলভি নামাজ, দেওবন্দি নামাজ, আবার কোনো মসজিদে কি বলে কাদিয়ানি আহমাদি লাহোরিদের নামাজ। আবার নতুন একটি জঙ্গি নামাজ তৈরি হয়েছে হিজবুত তাওহীদের, মিলিট্যান্ট নামাজ। তো আল্লাহ বলেন কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটি দৃষ্টিতে তাদের নামাজগুলি হচ্ছে কি, মসজিদুল হারামের অনুরূপ নামাজ যারা পড়বে না, তারা মসজিদুল হারামের দৃষ্টিতে ইল্লা মুক্কা আও তাসদিয়া, শীষ দেওয়া, বাঁশি বাজানো এবং তালি বাজানো ছাড়া আর কিছু না। তাই আল্লাহ বলেন ফাজুকুল আযাব, তোমাদেরকে দোজখে যেতে হবে। নামাজ পড়েও দোজখে যাওয়া হচ্ছে। আবার নন মুসলিমরা তো নামাজই পড়ে না, তো আল্লাহ আবার তাদেরকে বলছেন তারা নামাজ না পড়ার কারণেও দোজখে যাচ্ছে। এই কোরআনে 74 নম্বর সূরা আল মুদাসসির এর 40 থেকে 43 আয়াতগুলিতে আমরা দেখে নিতে পারি। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা প্রশ্ন করছে দোজখবাসীদের সাথে, প্রশ্ন উত্তর, আনিল মুজরিমিন, পাজিদের ব্যাপারে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা দোজখে জ্বলছো। বলছে কি তারা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। তো মসজিদুল হারামের অনুরূপ নামাজ না পড়লেও জ্বালা, ফিরকা পার্টি মাসলাক মাযহাবের নামাজ পড়লেও জ্বালা, নামাজ না পড়লেও জ্বালা। তো রবের ইসলামী কিংডমে আমরা যারা মুসলিম রয়েছি, আমরা মসজিদুল হারামের অনুরূপ সালাত পড়ে যাচ্ছি, কারণ এটি এই কনস্টিটিউশনের নির্দেশ, এটি নবী রাসূলদের শিক্ষা, কোরআন থেকে আমরা জানছি। এখন যারা রবের ইসলামী কিংডমে ইমামতি করেছেন, তাদের সকলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তারাই নবী রাসূল, যাদের নামগুলি আমি আপনাদেরকে গণনা করলাম। 21 নম্বর সূরা আল আম্বিয়া 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান, তাদের সকলকে আমি ইমাম বানিয়েছি। তো এই ইমামদের যদি আপনি আমি অনুসরণ করতে পারি, তাহলে আপনি আমি এদের সাথে উঠবো, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আর যদি এদের কারোর
ভিতরে আপনি আমি কোনো তারতম্য করি আর শুধু ইতিহাসের একজনের পিছনে চলে যাই, তো আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, প্রকৃতপক্ষে পাক্কা কাফের এরাই যারা এই সব কাজ করে যাচ্ছে। আসুন 4 নম্বর সূরা আন-নিসা এর আয়াত নম্বর 150 থেকে 152 একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়ার রুসুলি, যারা আল্লাহ তার সকল রাসূলগণকে অমান্য করে চলে, ওয়া ইউরিদুনা ইফারিকু বাইনাল্লাহি ওয়া রুসুলি, আর যদি চায় যে আল্লাহ তার রাসূলগণের শিক্ষার মাঝে পার্থক্য হবে, ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, আর যদি বলে কাউকে আমরা মেনে চলবে আর কাউকে আমরা অমান্য করব, ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর যারা এই দুইয়ের মাঝখানে কোনো পথ বের করে নিতে চায়, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই তো সেই দল যারা প্রকৃতপক্ষে কাফের। ও আতাদনা লিল কাফিরিনা আযাবা মুহিনা, আর এই কাফেরদের জন্য আমি চরম অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছি। তো এই কাফেরদের সাথেই তো আপনাকে আমাকে কি করতে হবে? কঠোর হতে হবে, আয়াতের মাধ্যম দিয়ে এদের সাথে জিহাদ করতে হবে। তবেই তো রাসূল করিমকে আল্লাহ কি বলছেন? 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াত, ফালা তুতিল কাফিরিন, কাফেরদের অনুসরণ তুমি করবে না, ওয়াজাহিদুম বিহি, তাদের সাথে জিহাদ করবে এই কোরআনের সাথে, এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। জিহাদান কাবীরা, সবচেয়ে বড় সংগ্রাম, সবচেয়ে বড় জিহাদ। রক্তপাত ঘটানো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীদের কাজ না। তাই আপনি আমি যদি এই পথে চলতে পারি, এই নবী রাসূলদের অনুসরণে জীবন কাটাতে পারি, তাহলে রবের ইসলামী কিংডমে শান্তিতে থাকব। আর সত্য কথা বলতে আপনাকে ভয় করলে চলবে না। সামনে কে আসছে না আসছে সব দেখার সময় আছে আপনার? আপনি কি গ্যারান্টি দিতে পারবেন এই পরবর্তী শ্বাসটি আপনি নেবেন এর? তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে এবং সদা সত্য কথা বলো। 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াত। তো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী আপনাকে আমাকে হতে হবে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতিহাসের না, কোরআনের। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেফিনেশন কিভাবে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নন, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। ওয়া খাতামান নাবিয়িন, এবং সকল নবীদের সিলমোহর। যত খবরদাতা রয়েছে আল্লাহ তাআলার কিংডমে, তাদের সিলমোহর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয়াতের মাধ্যম দিয়ে সিল লাগিয়ে দেন যে আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের সাথে তিনি জানেন। এখন আপনাকে এবং আমাকে মৃত্যুর পূর্বে যে কাজটি করতে হবে, যে সকল নবী রাসূলদের নাম আমি আপনাদেরকে উল্লেখ করে শোনালাম, তাদের সকলকে এই আল কিতাব দেওয়া হয়েছে। এদের সকলের এক এক করে আপনাকে ইক্তেদা করতে হবে যখন যার ইক্তেদা করা দরকার। তাই আমরা 6 নম্বর সূরা আল আনআম এর আয়াত নম্বর আসুন একটু দেখে নি আল্লাহ কি বলছেন। ছয় নম্বর সূরা আল আনআমের আমরা যে সর্বশেষ যে আয়াতটি আমরা জানবো সেটি হলো 89 এবং 90। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, না উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যে সকল নবী রাসূলদের আমি আপনাদের সামনে কোরআন থেকে নামগুলি পড়ে শুনিয়েছি এবং কতবার কোনজন কতবার কোরআনের ভিতরে এসেছেন তাদের নামগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এদের সকলের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এই নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? আল কিতাব দিয়েছেন। ওয়াল হুকমা, এবং তাদেরকে
সমাজ ব্যবস্থাপনার অধিকার দিয়েছেন, ওয়ান নবুওয়া এবং ইনাদেরকে নবী করেছেন। ফাইয়াকফুর বিহা হাউলাই, ওরা যদি সেসব অমান্য করে, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসু বিহা বিকাফিরিন, তাহলে ওদের উপরে এমন ধরনের লোকজন মোতায়েন করে দেব যারা কোনোদিন অমান্যকারী হবে না। এরপরে আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা হাদাল্লাহ, এদের সকলকে আল্লাহ হিদায়াত দিয়েছেন। ফাবি হুদাহুম, এদের সকলের হিদায়াতের ইক্তাদি, তুমি ইক্তেদা করো। আপনি এবং আমি আজ জীবিত, আপনাকে এবং আমাকে বলা হচ্ছে এদের সকলের হিদায়াতের ইক্তেদা করতে হবে। কুল্লা আসালুকুম আলাইহি আজরা, তুমি বলে দাও আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছ থেকে। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, এই যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ। এখন যদি আপনি না করেন তাহলে আপনি কে? আপনি ইবলিস অথবা শয়তান, আপনি কাফের অথবা জালিম, আপনি ফাসিক অথবা কাজ্জাব। এইভাবে কোরআন আপনাকে একটা না একটা নাম দিতেই থাকবে। এখন আপনাকে ফাইনাল করতে হবে আপনি কোন পথে চলবেন, নবী রাসূলদের আনিত পথে, না ইতিহাসের সেই বিশেষ একজন ব্যক্তির নামে যা কিছু রচনা করা হয়েছে যেগুলিকে সামনে রেখে ধর্মজীবীরা ধর্মজীবী করে খাচ্ছে, তাদের দিকে যাবেন। ফায়সালা আপনার কাছে।